ওয়েলকাম টু আলিশা স্টোরিজ বেঙ্গলি। কণ্ঠ আমার, অনুভূতি আপনাদের। আমি সবসময় ভাবতাম যে কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা রাখা উচিত। এখনও মনে আছে প্রথমবার যখন আয়েশাকে দেখি, আয়েশা আমার টিমে নতুন নিয়োগ পেয়েছিল আর আমি ওর ব্যবহার একদমই পছন্দ করিনি। অতিরিক্ত সেই আত্মবিশ্বাসী, সবার উপর নিজের মতো মেজাজ চাপিয়ে দেওয়া আর সবসময় নিজের আইডিয়াকে সেরা ভাবা টাইপের মেয়ে। আর আমি ছিলাম একেবারে বাস্তববাদী, যে কাজকে কেবল কাজ হিসেবেই দেখে। আমাদের জীবনে কিছু মিল ছিল, আমরা দুজনেই খুব ভালো প্রফেশনাল ছিলাম, কিন্তু আমাদের কাজের পদ্ধতি ছিল একেবারে আলাদা। আমি চাইতাম সবকিছু সময় মতো হোক, অপ্রয়োজনীয় গল্প বা কথা কম হোক। আয়েশার জগৎ ছিল একটু আলাদা। ওর কাছে নতুন নতুন আইডিয়া ছিল, ও সৃজনশীল ছিল, কিন্তু অনেক কম সময়ের মধ্যে ওর আইডিয়া যখন ও চাপিয়ে দিত, আমার মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। সব কিছু বদলে গেল যখন আমাদের একসাথে গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করতে বলা হলো। যেহেতু আমরা একসাথে কাজ করছিলাম আর আমাদের কাছে ওই প্রজেক্ট ছিল গুরুত্বপূর্ণ, তাই আমাদের সবারই এখানে ওপিনিয়ন গুরুত্বপূর্ণ ছিল। এই প্রজেক্ট ছিল কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ, আর আমাদের একসাথে মিলেই সেটা করতে হতো। সবাই জানতো যে আমাদের ব্যক্তিত্ব একেবারে আলাদা, কিন্তু আমাদের সেরা ফলাফল দিতে হতো। প্রথম থেকে কাজ করা কষ্টকর ছিল। আয়েশা সবসময় নিজের আইডিয়া নিয়ে আসতো আর আমি সেটাকে বাস্তবতার দিক থেকে বিচার করতাম। সপ্তাহ কিছু যাওয়ার পরে প্রজেক্ট শেষ করতে আমাদের সময় লেগে যায়। আমরা প্রতিদিন অফিসে রাত পর্যন্ত কাজ করতাম। কাজের সেই চাপ আমাদের মধ্যে নতুন বন্ধন তৈরি করলো। আমরা হয়তো ভাবিও নি, আমি তো ভাবিনি, কারণ যাকে একদমই পছন্দ করতাম না তার সঙ্গে বন্ধন। অদ্ভুত না? অদ্ভুতই। আমরা ধীরে ধীরে একে অপরকে বুঝতে শুরু করলাম। আয়েশার হাসি, ওর চোখের চাহনি, ওর ভাবনা আমাকে আকৃষ্ট করতে লাগলো। আমি বুঝতে পারলাম এই মেয়েটা শুধু আত্মবিশ্বাসী নয়, বরং নিজের কথা বলার সুন্দর উপায়ও জানে। যাকে পছন্দই ছিল না, তার কথা বলার সুন্দর উপায়ও বুঝি। একদিন রাত করে কাজের পর ও আমাকে কফি বানিয়ে ডাকলো। আমরা অনেকক্ষণ কাজ, জীবন আর নিজেদের নিয়ে কথা বললাম। তখন আমি আয়েশাকে নতুন চোখে দেখলাম, আর ও আমায়। ধীরে ধীরে আমি অনুভব করলাম যে আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি। কিন্তু প্রজেক্ট শেষ হয়ে গেল আর আয়েশা পেল প্রমোশন। সেটা ওর জন্য ভালো খবর ছিল, কিন্তু আমি একটু ব্যাকফুটে চলে গেলাম। আমাদের মধ্যে হঠাৎ অদৃশ্য দূরত্ব তৈরি হলো। আয়েশা নিজের নতুন কাজে ব্যস্ত হয়ে পড়লো আর আমি নিজের পথে মন দিলাম। পেশাদার জীবনে আমাদের ভাবনা ভিন্ন ছিল, আর সেই ব্যবধানটাই আমাদের মাঝে ফাঁক তৈরি করে দিল। আমি এখন যখন আমার ডেস্কে বসে আয়েশাকে নতুন প্রজেক্টে কাজ করতে দেখি, তখন বুঝি আমরা দুজনেই নিজের পথে হাঁটছি। কিন্তু কোনো এক সময় আমার সাথে আয়েশার গভীর সম্পর্ক ছিল, হোক সেটা কাজের জন্য। কিন্তু এখন আমার আর আয়েশার সম্পর্ক কেবল স্মৃতি। এই কাজের জগতের কঠিন বাস্তবতা কখনো কখনো আমরা কারোর প্রতি অনুভূতি তৈরি করে ফেলি, কিন্তু সাফল্য আর বাস্তবতার মাঝে সেই অনুভূতি হারিয়ে যায়। আজকের গল্পটা একটু অন্য ধরনের ছিল, আসলেই একদম রিয়েল স্টোরি ছিল এটা। যিনি লিখেছেন তিনি নিজের নাম হাইড করে এক ওয়েবসাইটে লিখেছেন। আমি যখন গল্পটা খুঁজি তখন আমার এই গল্পটা, আমি যখন গল্প খুঁজতে নিই, আমার এই গল্পটা চোখে লাগে আর আমার এই গল্পটা ভালো লাগে। কীরকম একদম ইনকমপ্লিট একটা স্টোরি না? কিন্তু নতুন করে বলি, হেই ডিয়ার বেঙ্গলিস, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি যখন গল্প খোঁজার জন্য ওয়েবসাইটে যাই, তখন এক ওয়েবসাইটে এই গল্পটার দিকে আমার দেখে চোখ আটকে যায়। এই গল্পটা কিছুটা অসম্পূর্ণ, তাই না? কিন্তু এই গল্পটা
যিনি লিখেছেন আসলেই কিন্তু এটা গল্প ছিল না, এটা একজনের জীবনের বাস্তব কাহিনী ছিল। তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি নিজের নাম একদমই জানাননি। তবে হ্যাঁ, মেয়েটির কথা তিনি জানিয়েছেন। এখান থেকে আমরা এতটুকু তো বুঝতেই পারি যে অ্যাটাচমেন্ট হার্টস। আমরা জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্নভাবে কারোর না কারোর সঙ্গে হয়তো খুবভাবে অ্যাটাচড হয়ে পড়ি। বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু এন্ড অফ দ্য টাইম অ্যাটাচমেন্ট হার্টস।